হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সহজে অ্যান্ড অল্প উপকরণে আজকে আপনাদেরকে দেখাবো দুধ লাউ করে। তো আসুন আমি কী কী উপকরণ নিয়েছি সেটা দেখাবো। তো শুরুতেই আমি লাউটাকে কুচি করে একটু সেদ্ধ করে নিছি। জাস্ট 5 মিনিটের মতো সেদ্ধ করে নেওয়ার পরে পানি ঝরে আমি ওটাকে চিপে এখন একটা কড়াইয়ে ঘি, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে আমি এটাকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। দেখতেই পারছো ভাজাটা আর কালারটাকে কত সুন্দর। যখন গরম পানি দিয়ে সিদ্ধ করার পরে যখন পানি ঝরাবে তখন কিন্তু ঠান্ডা পানি দিয়ে এটাকে ধোবে, তাহলে কালারটা এরকম সুন্দর থাকবে। তারপরে ঠান্ডা হয়ে গেলে ওটা ভালোভাবে চিপে খেয়ে আমি যেভাবে ভাজতেছি ভাজবেন। তারপরে আমি এখন দুধ জাল করব। তো ওটাকে একটা চুলো, তো আমি এক চুলো একে একে করে নিচ্ছিলাম একটু। তো ওটা আমার হয়ে গেলে এখন আমি এখানে দুধটা জাল করে নিচ্ছি। 2 চুলো হলে সুবিধা হয়, একই সাথে আমি দুটাই করতে পারি, সময়টা কম লাগে। তো এটাতে একটু সময় বেশি লাগে। তো যাদের গ্রামের বাড়িতে হয়তো করতে চান এক চুলোতে, তো আমি যেভাবে করতেছি আপনাদের জন্য একদম সহজ এভাবেই হবে। প্রথমে আপনারা লাউটাকে রেডি করে নেবেন, তারপর দুধ জাল করে বাস গরম দুধের ভিতরে আপনারা খালি ঢেলে দেবেন। তো এইটা যদি আপনারা বাসায় বানান মেহমানের জন্য করে, তো মেহমানে খেয়ে কিন্তু একদম প্রশংসা করবে, মানে আর আপনাকে বলবে যে ভাই আমাকে একটু বানিয়ে দাও আরও একটু বাটিতে করে, বাসায় যেয়ে খাবো। তো আপনি কিন্তু তখন কিন্তু আপনার কোনোভাবেই মন খারাপ হবে না, কারণ আপনি মেহমানদের খাওয়ায়ে খুশি করতে পারলেন, সাথে আপনার এগুলো আরও নিয়ে যেগুলো তাতে তো আপনার আরও আনন্দিত হওয়া উচিত, যেটা আমি হই আমার বাসায় খেয়ে দিয়ে আবার নিয়ে যায়। তো দুধটাকে এভাবে যখন জাল হয়ে যাবে তখন এই যে ভেজে রাখা লাউটাকে ওই তেজপাতা এলাচ দিয়ে সব কিছু মিলে আবার দিয়ে দিতে হবে, দিয়ে জাস্ট এটাকে আরও 8 থেকে 10 মিনিটের মতো জাল করবেন। তো আমি এখানে 1 লিটার দুধ জাল করে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। আর হলো একটা কর্নেস মিল রাখছি, আমি চিনি রাখবো না, কারণ আপনার কর্নেস মিল দিলে দুধটাকে আরেকটু ঘন হবে আর স্বাদটা আরেকটু বাড়বে। তো আপনারা চাইলে কর্নেস মিল না থাকলে দুধটাকে 2 কিলো নেবেন, নিয়ে ঘন করবেন, তারপর আপনার চিনি দেবেন, তাহলে আপনাদের কাছেও বলবো যে বেস্ট একদম মজার একটা দুধ লাউ সেমাই রান্নার হবে। তো এভাবে দেখেন আমি এটাকে বানাচ্ছি, সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এটা তো একদম আমি তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে রান্না হয়ে গেলে আমি এখন এই যে দিয়ে দিচ্ছি কর্নফ্লেক্স মিলটা দিয়ে আমি এটাকে আরও সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে, দেখো দুধ কিন্তু এমনিতেই ঘন হয়ে আসতেছে। তো জাস্ট এরকম ঘনই হবে, ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হবে। তো এভাবে আরও বেশ কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে জাল করে নিচ্ছি চুলোতে। তো চুলোতে জাল করে নিতে নিতে দেখতেই পারছো নাড়াচাড়া দিতে হবে সবসময়, যে কোনোভাবে যেন নিচে না লাগে ধরে। নিচে না আগে ধরলে কিন্তু পুড়ে যাবে, পুড়ে গেলে মতো সেটার একটা আলাদা ঘ্রাণ আসবে, খেতে পারবেন না আপনারা, আমি বলবো। তো সব সময় ঘন ঘন নাড়া দেবেন, এটাকে নাড়া দিয়ে দেখো দুধটাকে ইয়ে করার পরে আমার কতভাবে হয়ে গেছে। তো হয়ে গেল, এখন আমি এটাকে নামে রাখবো, নামে ঠান্ডা করে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। তো দেখো ঠান্ডা হয়ে গেছে, আমি এখান থেকে এলাচ দারচিনি পুরোটাই কিন্তু তুলে নিয়েছি, এখন দেখাবো আপনাদেরকে বাটিতে পরিবেশন করে। তো পরিবেশনের জন্য আমি সুন্দর একটা বাটি নিয়েছি, সেই বাটির ভিতরে এখন পরিবেশন করে নিচ্ছি। তো ওই যে বললাম যে এটা মেহমানের সামনে দিলে পর্যন্ত মিনিশেই খেয়ে শেষ করে দেবে কিন্তু, এভাবে যদি আপনারা রান্না করেন। তো বাটিটাকে দেখুন, আমার বাটিটাও একদম ভর্তি করে নিয়ে নিচ্ছি, জাস্ট মানে অনেকগুলোই হয়ে গেছে একেবারে। তো আমার দেখা গেছে 8-10 জন মেহমান পার দিতে হবে। এখন বাদাম কিশমিশ তো আমি এখানে কেটে নিচ্ছি, তো এটা দিয়ে পরিবেশন করব দুধ লাইয়ের উপরে। তো আমি শুরুতে কিশমিশটাকে দিয়ে একটু ইয়ে করতেছি, দেখো কিশমিশের ডিজাইনটা কেমন করছি, মাঝখানে আমি কাজু বাদাম দিলাম, সরি গ্রিন বাদাম, তারপরে আমি অন্য অন্য বাদামগুলো দিয়ে পরিবেশন। তো পরিবেশনটা কতটা সুন্দর হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।